সবার সামনে জিতকে থাপ্পড় মারল সত্যজিৎ মুখার্জি। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতেই দেখা যাবে সত্যজিৎ বাড়ি ফিরে ডাইনিং এ বসে পড়ে খাবার জন্য। ঠিক তখনই জিৎ মুখার্জি উল্টো পাল্টা কথা বলতে থাকলে সত্যজিৎ বলতে থাকে, এসব কি হচ্ছে? ডাইনিং এ এরকম উল্টাপাল্টা কথা বলার মানেটা কি, আমি কি জানতে পারি? তখন দেখা যায় সত্যজিতের কথা শুনে জিৎ বলতে থাকে, তুমি এসব কি কি 2 টাকার সস্তার পাঞ্জাবি পাজামা পরে বসে আছো এখানে? এগুলো কি তোমার গায়ে মানায় বলো? তখন সত্যজিৎ বলতে থাকে, কেন মানায় না এগুলো? এগুলো আমার মেয়ে জামাই, আর মেয়ে আমাকে ভালোবেসে দিয়েছে, অবশ্যই মানায়। মানালেও আমাকে পড়তে হবে, না মানালেও পড়তে হবে। আর না মানানোর কি আছে? আমার তো বেশ ভালোই লাগছে, আমার তো বেশ আনন্দ লাগছে, এতে আবার মানানোর কি আছে বলতো? তখন সত্যজিতের কথা শুনে জিৎ বলতে থাকে, কেন? তোমার তো এগুলোতে আগে কখনো ইন্টারেস্ট ছিল না, তবে আজ কেন হঠাৎ করে ইন্টারেস্ট জাগলো বলো তো? এরপরে সত্যজিৎ বলতে থাকে, তোর সঙ্গে কথা বলতে আমার এখন মোটেও ভালো লাগছে না। খেতে বসেছিস, খেয়ে দিয়ে উঠে যা। এরপরে দেখা যায় শিবপ্রসাদের পাঠানো খাবারগুলো এনে ত্রিপর্ণা ও দীপালের হাতে দিয়ে বলতে থাকে, এটা এটা আমার জামাই নিজ হাতে বানিয়ে তোমাদের জন্য পাঠিয়েছে। সবাই মিলে খেয়ে খেয়ে বলো তো কেমন হয়েছে? তখন দীপালি বলতে থাকে, ঠিক বলেছো, দাও আমার কাছে দাও, আমি খুঁড়ে সবাইকে দিচ্ছি। এরপরে দীপালি খাবারের বাটিটা নিয়ে একে একে সবাইকে খেতে দেয়। তখন যখনই জিতের হাতে খাবারের বাটিটা দেবে, ঠিক তখনই জিৎ বাটিটা নিয়ে বলতে থাকে, দাও আমাকে দাও, আমি খাচ্ছি। এই বলেই জিৎ হাতে নেয়, হাতে নিয়ে ছুঁড়ে ফেলে দেয় মেঝেতে। এটা দেখে সত্যজিৎ বলতে থাকে, এটা তুমি কি করলে? তুমি খাবারটা ফেলে দিলে কেন? জানো না খাবার এভাবে ফেলতে নেই? তখন দেখা যায় এ কথা শুনে জিৎ বলতে থাকে, ও 2 টাকার খাবার আমরা খাই না, আর আমাদের টেবিলে যে খাবারগুলো আছে ওগুলোর পাশে খাবারটা মানাচ্ছেও না। তুমি তুমি কি কি অসভ্যতম শুরু করেছো? এসব কি হচ্ছে? তুমি কি পাল্টি খাচ্ছ, নাকি কেস থেকে বাঁচার জন্য ভান ধরছো? আমি তো তোমার কিছু বুঝতে পারছি না। তুমি ওই মেয়েটার সঙ্গে এভাবে কপারেট করছো কেন বলো তো? তখন সত্যজিৎ সবার সামনে জিতকে থাপ্পড় মেরে বলতে থাকে, আমি কেন ভান করব? আমি আমার মেয়েকে ভালোবেসে ফেলেছি। আমি আমার মেয়েকে, আমার নাতনিকে, আমার জামাইকে ভালোবাসতে শুরু করেছি, এতে আবার ভান ধরার কি আছে? আমি কেন ভান ধরবো? আর তুমি তরকারিটা ফেললে কেন? ওটা ওটা আমার জামাই ভালোবেসে দিয়েছে, আমরা সবাই খাবো, তুমি ফেললে কেন? তোমার যদি খেতে ইচ্ছে না করে তুমি খাবে না। তখন সত্যজিৎ বলতে থাকে, তবে আমার সামনে নিয়ে এলে কেন? আমার সামনে নিয়ে এসেছো, আমাকে দিতে চেয়েছো, বিধায় আমি ফেলে দিয়েছি। আমি খেতে পারবো না তাই আমি ফেলে দিয়েছি। এরকম সস্তার 2 টাকার চিপ খাবারগুলো আমরা খাই না, আর ওরকম চিপ চিপ পোশাকও আমরা পরি না, যে পোশাকগুলো তুমি পরে আছো। তখন প্রার্থনা বলতে থাকে, তোমাকে এগুলো মানাচ্ছে না জেঠু? ওই পিকুকে স্কুল থেকে নিয়ে আসা, ওগুলো খাবার খাওয়া, এগুলো কিন্তু কিছুতেই মানাচ্ছে না। তখন আরাধ্যা বলতে থাকে, শোনো জেঠু, আমি তোমাকে বলে দিচ্ছি, তোমার যা খুশি তুমি করতে পারো, এর মধ্যে আমার শ্বশুর মশাইকে টানবে না। আমার শ্বশুর মশাইকে কিন্তু একদম এর মধ্যে ঢোকাবে না, বুঝতে পেরেছো? আমি তোমাকে বলে গেলাম। তখন দেখা যায় এই কথা শুনে সত্যজিৎ বলতে থাকে, তোমার শ্বশুর মশাইকে জিজ্ঞাসা করো, এসবের মধ্যে আমি টেনেছি নাকি শিবপ্রসাদ ওনাকে ডেকেছে? উনি নিজ ইচ্ছায় গেছে, কারণ কারণ ওনার কেস থেকে তো বাঁচতে হবে, তাই না? নিজের কেস থেকে বাঁচতে নিজের ইচ্ছায় ওখানে গেছে, আর ওখানে গিয়ে আমার সঙ্গে থেকেছে, এতে তো কারো কিছু বলার নেই। তখন দেখা যায় আরাধ্যা বলতে থাকে, তুমি গেছো বিধায় উনি গিয়েছে, তাই তুমিও যাবে না, ওনাকেও আমি যেতে দেবো না। আর ওনার তো একটা মান সম্মান আছে, তোমারও তো মান সম্মান আছে, তোমাদের মান সম্মান নেই? তুমি মান সম্মানের কথা বুঝতে পারছো না কেন? আমি তো এটাই বুঝতে পারছি না। তখন আরাধ্যের কথা শুনে সত্যজিৎ বলতে থাকে, তুমি বুঝতে না পারলে আমার কিচ্ছু করার নেই, কিন্তু কিন্তু আমাকে আমার নাতনির সঙ্গে দেখা করতে হবে, ওর সঙ্গে মজা করতে হবে, খেলতে হবে, তবে আমি অনেক ভালো থাকি। তখন প্রাচী বলতে থাকে, আচ্ছা, বুঝতে পারছি না তো, তোমরা সবাই এরকম করে সিনক্রেট করছো কেন? দেখতে পাচ্ছ না পিকুর কাছ থেকে এসে জেঠুর মনটা কেমন খুশি খুশি লাগছে? জেঠুকে দেখে মনে হচ্ছে জেঠু অনেক হ্যাপি। তখন সত্যজিৎ বলতে থাকে, হ্যাঁ রে বা, তুই একদম ঠিক বলেছিস। আমি আমি অনেক খুশি হয়েছি, অনেক খুশি। আগে কখনো আমি এরকম খুশি হইনি যেরকম খুশি আমি আজ হয়েছি। কারণ কারণ জানিস, ওই ছোট্ট মেয়েটি কি করে যে আদর করে নেয়, কি করে আপন করে নেয়, তোদের আমি বলে বোঝাতে পারবো না।
ওটুকুনি মেয়ে কি কথাই না বলে। তখন তখন এ কথা শুনে নন্দিনী হাসতে থাকে আর বলতে থাকে, আচ্ছা ড্যাডি, তোমার এখন কেমন লাগছে সত্যি করে বলো তো? তটিনীদের বাড়িতে কি এভাবে এভাবে সাধারণ সেজে আছো, তোমার কি ভালো লাগছে? তখন সত্যজিৎ বলতে থাকে, অনেক ভালো লাগছে রে। আমি এখন বুঝতে পারছি যে আমরা যে এরকম থাকি সেটা থেকে এরকম সাধারণ সাজে থাকার ভারটা অনেক কম, কিন্তু ওরকম সেজে থাকলে ভারটা অনেক বোঝা বোঝা মনে হয়। তখন তখন দেখা যায় নন্দিনী বলতে থাকে, তবে তবে টটিনিকে বলবো আর দু চারটে তোমাকে এরকম পাঞ্জাবি কিনে দেবে, তুমি ওগুলো পরে থাকবে, কেমন? তখন তখন এই কথা শুনে সত্যজিৎ বলতে থাকে, হ্যাঁ ঠিক বলেছিস তুই। আর আর দু চারটে লাগবে তো, এই একটা দিয়ে কি আর হবে? তখন তখন দেখা যায় এ কথা শুনে নন্দিনী হাসতে থাকে আর বলতে থাকে, ঠিক আছে, আমি তটিনীকে বলে দেবো, তটিনীকে আমি সবটা বলে দেবো। এরপরে এরপরে দেখা যায় জিৎ বলতে থাকে, কিন্তু দাদা, তুমি সবার সামনে, বাচ্চাদের সামনে আমাকে মেরে মোটেও কাজটা ঠিক করলে না। আমাকে আমাকে তুমি এভাবে এভাবে নাও মারলে পারতে। তখন এ কথা শুনে সত্যজিৎ বলতে থাকে, তোকে তোকে আমি আরো মারতে পারি, কারণ আমি তোর দাদা, তুই আমার ভাই। আমি তোকে শাসন করতে পারি, কেন পারি না? সে অধিকার আমার নেই? তখন সত্যজিতের কথা শুনে জিৎ বলতে থাকে, হ্যাঁ পারো, কিন্তু কিন্তু এভাবে এভাবে বাচ্চাদের সামনে কি করে তুমি আমাকে মারলে? আমার তো মান সম্মান আছে, তাই না? আমারও তো একটা রেপুটেশন আছে, কিন্তু তুমি নিজের রেপুটেশন তো খোয়াচ্ছ, সঙ্গে আমাকেও জড়িয়ে ফেলছো। তখন এ কথা শুনে তখন সত্যজিৎ বলতে থাকে, কি বলছিস এসব? আমি তোর মান সম্মান খাচ্ছি? কি করে তোর মান সম্মান নষ্ট করছি আমি? তখন তখন দেখা যায় এ কথা শুনে জিৎ বলতে থাকে, আবার জিজ্ঞেস করছো তুমি কি করে আমার মান সম্মান নষ্ট করছো? এটাও কি তোমাকে বলে দিতে হবে? তখন তখন এ কথা শুনে সত্যজিৎ বলতে থাকে, ঠিক আছে, তোকে আর বলতে হবে না। এরপরে নন্দিনী বলতে থাকে, ড্যাডি, এত কথা বাড়িও না তো, খেয়ে নাও, চুপচাপ খেয়ে নাও, পরে পরে কথা বলা যাবে, ডাইনিং এ এতটা কথা ভালো লাগছে না। তখন সবাই মিলে খেয়ে নেয়। এরপরে জিৎ জিৎ রাগে গজগজ করতে থাকে আর সেখান থেকে উঠে যায়। তখন তখন নন্দিনী ও প্রাচী বলতে থাকে, আজকে দেখবি আবার নতুন করে কোনো কোনো গন্ডগোল পাকতে শুরু করেছে, কারণ বারবার যেরকম পরিস্থিতি তৈরি হচ্ছে আমাদের বাড়িতে আর থাকতে ইচ্ছে করছে না, দম বন্ধ হয়ে আসছে। মনে হচ্ছে এ বাড়িতে কি আর মানুষ থাকে? এ বাড়িতে আর থাকার মতো নয়। তখন তখন নন্দিনী বলতে থাকে, প্রাচী, এভাবে বলছিস কেন বোন? সবকিছু ঠিকঠাক হয়ে যাবে, একটু একটু করে সবকিছু ঠিকঠাক হয়ে যাবে। ড্যাডি তো বুঝতে শিখেছে, দেখবি দেখবি কাকুমনিও সবটা শিখে যাবে। তখন প্রাচী বলতে থাকে, কখনোই শিখবে না উনি, উনি কখনোই শিখতে পারবে না। জেঠুর তো মন আছে, তাই জেঠু শিখতে পেরেছে, কিন্তু উনি উনি কিছুতেই শিখতে পারবে না। আর উনি কি করে শিখবেন? আর ওনার মাথায় তো শুধু বদ বুদ্ধিতে ভরা। কি করে ছর্দি ভাইদের বিপদে ফেলা যায়, কি করে ছর্দি ভাইদের সাথে ঝামেলা করা যায়, এটাই তো সবসময় ভাবে, তাই না? এরপরে আরাধ্যা বলতে থাকে, শোন প্রাচী, মুখ সামলে কথা বলবি, মনে রাখবি উনি আমার বাবা। তখন তখন প্রাচী বলতে থাকে, হ্যাঁ মনে রেখেছি তো, অবশ্যই মনে রেখেছি। এরপরে দেখা যায় সবাই খেয়ে দিয়ে যার যার ঘরে চলে যায়। তখন তখন ডাইনিং এ বসেই সত্যজিৎ পিকুকে ফোন করলে তখন শিবপ্রসাদ ফোন ধরে। শিবপ্রসাদ ফোন ধরে বলতে থাকে, হ্যাঁ বলুন, কি বলবেন? তখন তখন দেখা যায় সত্যজিৎ বলতে থাকে, আমার দিদিভাইটা কোথায়? বাড়ি এসে মোটেও ভালো লাগছে না, দিদিভাইকে রেখে এলাম, এখন ভালো লাগছে না, তাই ভাবছি যে দিদিভাইয়ের সঙ্গে একটু কথা বলি। আমার দিদিভাইটা কি করছে? তখন তখন শিবপ্রসাদ বলতে থাকে, আপনার দিদিভাই তো পড়ছে, আমি ফোনটা দিচ্ছি। এরপরে দেখা যায় সত্যজিৎ বলতে থাকে, ফোনটা দেওয়া কি ঠিক হবে? তখন তখন সত্যি শিবপ্রসাদ বলতে থাকে, সমস্যা নেই, আপনার মেয়ে পড়াচ্ছে। এরপরে দেখা যায় শিবপ্রসাদ ফোনটা নিয়ে গিয়ে পিকুকে দিয়ে বলতে থাকে, পিকু, তোমার দাদু ফোন করেছে, ভালো দাদু ফোন করেছে। তখন পিকু ফোনটা নিয়ে বলতে থাকে, ভালো দাদু, তুমি ঠিকঠাক ভাবে বাড়ি পৌঁছেছো? তখন তখন দেখা যায় ওপাশ থেকে সত্যজিৎ বলতে থাকে, হ্যাঁ দিদি ভাই, আমি ঠিকঠাক ভাবে বাড়ি পৌঁছেছি। তুমি কি করছো এখন? তখন পিকু বলতে থাকে, আমি তো পড়ছি, মাম্মি আমাকে পড়াচ্ছে আর আমি বসে বসে পড়ছি। তখন তখন সত্যজিৎ বলতে থাকে, কাল থেকে আমি পড়াবো তোমাকে, ঠিক আছে? বাংলাটা না হয় তোমার বাবা মা সে পড়িয়ে দেবে, ইংলিশটা আমি পারবো, ইংলিশে আমার কোনো সমস্যা হবে না, আমি ইংলিশটা তোমাকে পড়াবো, ঠিক আছে? তখন পিকু বলতে থাকে, হ্যাঁ ভালো দাদু, ঠিক আছে। এরপরে দেখা যায় সত্যজিৎ বলতে থাকে, আচ্ছা, তুমি তুমি খেয়েছো? তখন পিকু বলতে থাকে, হ্যাঁ আমি সবকিছু করে নিয়েছি, এখন এখন পড়তে বসেছি, পড়া শেষ হলেই
আমি ঘুমিয়ে যাব, মামি বলেছে পড়াটা মুখস্থ হলেই ঘুমিয়ে যেতে। তখন এ কথা শুনে সত্যজিৎ বলতে থাকে, ঠিক আছে তোমার মাম্মির কাছে দিবে। তখন তখন দেখা যায় তটিনীর কাছে ফোন দিলে সত্যজিৎ বলতে থাকে, মারে আমি এখন বুঝতে পারছি পিকুকে ছেড়ে থাকার কষ্টটা কি। আমি আমি বাড়ি এসে একদমই ভালো থাকতে পারছি না। আমার আমার কেমন যেন মনে হচ্ছে আমি ছুটে চলে যাই পিকুর কাছে। আমার আমার মোটেও ভালো লাগছে না। তখন তখন শিবপ্রসাদ বলতে থাকে, কি হলো তটিনী, বাবার সঙ্গে এত কি কথা বলছো? তখন তটিনী বলতে থাকে, ওই তো বাবা বলছে, পরে বলছি তোমাকে। এরপরে সত্যজিৎকে বলতে থাকে, হ্যাঁ বাবা বলো। তখন সত্যজিৎ বলতে থাকে, শোন মা, আমি আমি ঠিক করেছি কাল থেকে পিকুর সব দায়িত্ব আমি নেব। পিকুকে স্কুলে দিয়ে আসা, নিয়ে আসা, ওর রেডি করে দেওয়া, তারপরে ওর সঙ্গে খেলাধুলা করা, ওকে পড়ানো সবটাই আমার দায়িত্ব, আমি করব। তুই কিন্তু আমাকে আমাকে সরাতে পারবি না। তখন তখন দেখা যায় এই কথা শুনে তটিনী বলতে থাকে, ঠিক আছে ঠিক আছে, তোমার দায়িত্ব তুমি পালন করো, আমরা তো বেঁচেই যাবো তবে। তখন সত্যজিৎ হাসতে থাকে আর বলতে থাকে, তুই বেঁচে যাস বা যাই করিস, কিন্তু কিন্তু আমি পিকুকে দেখাশোনা করবো, আমি এটাই জানি। এরপরে দেখা যায় তো সত্যজিৎ বলতে থাকে, ঠিক আছে মা, এখন রাখছি, বাচ্চাটাকে নিয়ে ঘুমিয়ে যা, কাল সকালে দেখা হচ্ছে। তখন তটিনী বলতে থাকে, ঠিক আছে, এই বলে ফোনটা কেটে দেয়। তখন তখন দেখা যায় এইদিকে সত্যজিৎকে তটিনীর মা বলতে থাকে, আচ্ছা তুমি কি সত্যিই পাল্টে গেছো, নাকি আবার নতুন করে কোনো অশান্তি বাঁধাবে? তখন সত্যজিৎ বলতে থাকে, আচ্ছা তোমরা আমাকে কেন বিশ্বাস করতে পারছো না? আমি আমি কেন বোঝাতে পারছি না যে আমি পিকুকে ছাড়া থাকতে পারছি না? পিকু আমাকে যেরকম করে দাদু বলে ডাকে, যেরকম করে আদর করে, সেটা আমি কিছুতেই ভুলতে পারছি না। আমাকে পিকুর কাছে যেতে হবে। তাই প্লিজ তোমরা এরকম করে সবসময় আমার সঙ্গে ইয়ার্কি করো না। তখন এ কথা শুনে তটিনীর মা বলতে থাকে, তুমি যদি সত্যি সবকিছু ভুলে ওদেরকে বরণ করে ঘরে তুলে নাও, ওদেরকে ভালোবাসো, তবে আমার থেকে ভালো আর কেউ হবে না। আমি তোমাকে এটা বললাম। আমার থেকে বেশি খুশি অন্য কেউ হতে পারবে না। আমি সব থেকে বেশি খুশি হব যদি তুমি সবকিছু ভুলে ওদেরকে আপন করে নাও, ছোট্ট শিশুটিকে আপন করে নাও। আমি তোমাকে এটা অ্যাপ্রিসিয়েট করতে পারি। তখন দেখা যায় এ কথা শুনে সত্যজিৎ বলতে থাকে, আমি জানি যে তুমি কেন পিকু লাট্টুকে এতটা ভালোবাসো। জানো, আমি পিকুকে ভালোবেসেছি বলে পিকু পিকু আমাকে ভালো দাদু বলে ডাকে, আর ওই কর্ণ চ্যাটার্জি ওকে এখনো রাক্ষস দাদু বলেই ডাকে। কারণ ও শুধু পিকুর সঙ্গে ঝগড়া করে। আমি তো আর ঝগড়া করি না, আমি তোকে ভালোবাসি, তাই ও আমাকে এখন ভালো দাদু বলেই ডাকে, আর রাক্ষস দাদু বলে ডাকে না। তখন দেখা যায় এ কথা শুনে তখন দীপালি বলতে থাকে, তোমার তখন কেমন লাগে, ভালো লাগে তো? তখন এ কথা শুনে তো সত্যজিৎ বলতে থাকে, হ্যাঁ ভালো আবার লাগবে না? আমার নাতনি আমাকে নিজে ডেকে নিয়ে আসবে, নিজে নিজে বলবে, মাম্মি আমাকে আমার দাদুকে কিছু খেতে দাও, দাদুর খিদে পেয়েছে। তারপরে ওর মা চা সিঙ্গারা দেবে, সেগুলো আমরা দুজনে একসঙ্গে বসে ভাগাভাগি করে খাবো। ব্যাপারটা অনেক ভালো লাগে গো। তুমি যদি যেতে তবে তুমি বুঝতে পারতে। কালকে কর্ণ চ্যাটার্জি যদি না আসে, তুমি চাইলে আমি তোমাকে নিয়ে যেতে পারি। তখন দীপালি বলতে থাকে, ঠিক বলেছো, সত্যি বলছো, তুমি আমাকে নিয়ে যাবে? তখন সত্যজিৎ বলতে থাকে, হ্যাঁ যেতে চাইলে যাবে, সমস্যা কি? তুমি তটিনীর সঙ্গে বাড়িতে থাকবে, আমি বিপুকে স্কুলে দিয়ে আসবো, স্কুল থেকে নিয়ে আসবো, ওর সঙ্গে খেলবো, তারপরে ওকে রেখে আবার বাড়ি আসবো। তখন দীপালি বলতে থাকে, ঠিক আছে, তবে আমিও যাব, কিন্তু কথাটা যেন মাথায় থাকে, আমাকে প্লিজ নিয়ে যেও। তখন সত্যজিৎ বলতে থাকে, ঠিক আছে আমি নিয়ে যাব, কথাটা আমি রাখবো। তখন এই বলে সত্যজিৎ ঘরে চলে যায়। সত্যজিৎ সিঁড়ি দিয়ে উঠছে আর ভাবছে, সত্যি আমি কেন জিতকে থাপ্পড় মারলাম? ওকে কি মারাটা ঠিক হলো? ও আবার হিংস্র হয়ে উঠবে না তো? তখন তো আরো আরো বিপদে পড়ে যাব। তখন যদি এর থেকেও বেশি হিংস্র হয়ে যায়, তখন তো আরো বেশি বিপদে পড়ে যাব। আমি তো বুঝতে পারছি না আমি তটিনীদের কি করে বাঁচাবো, তটিনীদের কি করে রক্ষা করব, পিকুকে কি করে রক্ষা করব, লাট্টুকে কি করে রক্ষা করব, আমি তো কিছুই বুঝতে পারছি না। এরপরে সত্যজিৎ ঘরে এসে বলতে থাকে, আচ্ছা আমি এখন দেখি তো সত্যজিৎ মুখার্জি কর্ণ চ্যাটার্জিকে ফোন করবে এখন। এরপরে কর্ণ চ্যাটার্জিকে ফোন করে বলতে থাকে, কি
কি করছেন? তখন কর্ণ চ্যাটার্জি বলতে থাকে, আপনি কেন ফোন করেছেন আমাকে? আমাকে নাওকানি চুবানি খাইয়েও এখনো শান্তি হয়নি, আরো খাওয়াতে চাচ্ছেন? আবার যাবেন? চলুন যাই। তখন শিবপ্রসাদ এদিকে তটিনীকে বলতে থাকে, ওনারা কি আজকেও আসবে? তখন তটিনী বলতে থাকে, বলেছে তো আসবে, কিন্তু কিন্তু কি যে করে আমি কি করে বলবো। এদিকে সত্যজিৎকে কর্ণ চ্যাটার্জি বলতে থাকে, আজকেও তো যেতে হবে নাকি? আজকেও যাব, চলুন। তখন সত্যজিৎ বলতে থাকে, অবশ্যই যাব। আপনি না গেলেও আমি যাব, আর আপনি গেলে তো আরো ভালো। আমি আমি তাও যাব আমার মেয়ের বাড়িতে।